এই ক্লাসে আলোচনা করব কিভাবে সফটওয়্যার ইনস্টলেশন করতে হয়। শুরুতে আমরা কম্পিউটারের ইন্টারফেস সম্পর্কে জানব। কম্পিউটার চালু হওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেস শো করে তাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপের দুইটি পার্ট থাকে। নিচের অংশকে বলা হয় টাস্কবার এবং উপরের অংশকে বলা হয় ডিসপ্লে। টাস্কবারের একেবারে বাম পাশের কর্নারে একটি আইকন আছে, এটাকে বলা হয় স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে ক্লিক করলে সেখানে আলাদা একটা স্টার্ট ট্যাব চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, যেখানে সিস্টেমের মধ্যে যে সকল অ্যাপ্লিকেশনস ইনস্টল করা থাকে তা শো করে। টাস্কবারের ডান পাশে কিছু আইকন থাকে, যেমন চার্জ আইকন। এই আইকনের মাধ্যমে পিসিতে কী পরিমাণ চার্জ আছে তা আমরা বুঝতে পারব। এরপর আছে ইন্টারনেট অ্যাক্সেস আইকন। এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন আছে কিনা তাও বুঝতে পারব। এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন আছে কিনা তাও বুঝতে পারব। এরপর আছে সাউন্ড আইকন। এখান থেকে সাউন্ড বাড়ানো বা কমানো যাবে। এরপর ডেট অ্যান্ড টাইম আইকন। এখানে ক্লিক করে আমরা বর্তমানে ডেট অ্যান্ড টাইম দেখে নিতে পারব। সর্বশেষ বাম দিকে আছে নোটিফিকেশন আইকন। এখানে ক্লিক করে নোটিফিকেশন দেখতে পারব। ডিসপ্লের বাম পাশে দিস পিসি নামক একটি আইকন আছে। এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করলে মাই কম্পিউটারে চলে যাবে, যেখানে কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ আছে। এখন উপরের একেবারে ডান পাশের ক্লোজ আইকনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। মাঝের মিনিমাইজ আইকনে ক্লিক করলে ফোল্ডারটি ছোট হয়ে যাবে। বাম পাশের মিনিমাইজ আইকনে ক্লিক করলে ফোল্ডারটি নিচে এসে জমা হবে। আবার টাস্কবার থেকে ফাইল এক্সপ্লোরার আইকনে ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়ে যাবে। ক্লোজ আইকনে ক্লিক করলে ফোল্ডারটি বন্ধ হয়ে যাবে। টাস্কবারের ডান পাশের একটা আইকন থাকে, এটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার। এখান থেকে আমরা যে কোনো বিষয়ে ব্রাউজ করতে পারব বা ডেটা সার্চ করতে পারব। ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলে আমরা সি প্যানেলের মাধ্যমে ফোল্ডার ওপেন করতে পারব। এখান থেকে আমরা যে কোনো ফোল্ডারে যেতে পারব। যেমন দিস পিসিতে ক্লিক করলাম, ক্লোজ অপশনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। টাস্কবারের বাম পাশের কর্নারে স্টার্ট মেনুতে ক্লিক করলে কতগুলো অপশন বা অ্যাপ্লিকেশনস দেওয়া আছে, স্ক্রল করলে আমরা নিচেরগুলো দেখতে পারব এবং এগুলো আমরা ব্যবহার করতে পারব। এখান থেকে ডকুমেন্ট অপশন বা পিকচার অপশনে ক্লিক করলে আমরা ডকুমেন্ট বা পিকচার দেখতে পাব। সেটিং অপশনে ক্লিক করলে সেটিং অপশনগুলো দেখতে পারব। টাস্ক বার থেকে স্টার্ট বাটনে ক্লিক করে পাওয়ার অপশন থেকে স্লিপ অপশনে ক্লিক করলে কম্পিউটার স্লিপ মোডে চলে যাবে। আবার মাউস ধরে বা কিবোর্ড প্রেস করলে আবার আগের মতো পিসি ওপেন হয়ে যাবে। শাটডাউনে ক্লিক করলে কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। রিস্টার্টে ক্লিক করলে কম্পিউটারটি বন্ধ হয়ে আবার নতুন করে চালু হবে। এই ছিল আমার কম্পিউটারের ডেস্কটপ এবং টাস্কবারের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। যে সফটওয়্যার ইনস্টলেশনগুলো শিখব সেগুলো হচ্ছে বিজয় 52, গুগল ক্রোম, অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, ভিএলসি প্লেয়ার ও উইনরার। বিজয় 52 হলো একটি বাংলা টাইপ করা সফটওয়্যার। বিজয় 52 ফোল্ডারের ওপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর কিছু অপশন দেখতে পাব।
এই অপশনগুলো বিজয় ইনস্টল করার জন্য সাব ফাইল হিসেবে দেওয়া আছে। সফটওয়্যার ইনস্টলেশন করার জন্য একটা সেটআপ মেথডের ফাইল দেওয়া থাকে। এখানে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারের মেথড এর ফাইল সেটআপ দেওয়া আছে। আমরা অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারের মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলে একটি ইন্টারফেস আসবে। এখানে ইনস্টলেশনের কিছু অপশন আছে এবং কিছু নির্দেশিকা আছে। প্রথম অপশনে বিজয় 52 উইন্ডোজ এক্সপি বা 7 এবং দ্বিতীয় অপশনে বিজয় 52 8 অপশন দেওয়া আছে। আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে সেই অপারেটিং সিস্টেম ইনস্টল করব। আমি যদি উইন্ডোজ 8 অপশনে ক্লিক করি তাহলে একটি বার আসবে। বারটি ক্যান্সেল, ব্যাক, নেক্সট অপশন আছে। আমরা নেক্সট অপশনে ক্লিক করলে কিছু অপশন দেখতে পাব। যেমন ব্রাউজ অপশনে ক্লিক করলে আমার যে ফোল্ডার সফটওয়্যারটি ইনস্টল করতে চাই ওই ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারে সিলেক্ট করে ওকে ক্লিক করলে সেই ফোল্ডারে ইনস্টল হবে। ইনস্টল করা সফটওয়্যারটি সবাই ব্যবহার করতে চাইলে এভরিওয়ান ক্লিক করব এবং একা ব্যবহার করতে চাইলে জাস্ট মিতে ক্লিক করব। আমি এভরিওয়ান সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব। এবং দেখতে পাবো অটোমেটিক আমার বিজয় ইনস্টলেশন শুরু হয়েছে। ইনস্টলেশন শেষ হওয়ার পর একটি বার আসবে যা থেকে ক্লোজ অপশনে ক্লিক করব। আমাদের বিজয় ইনস্টলেশন শেষ হলো এবং বিজয় ইনস্টলেশন ফাইলটি ক্লোজ করে দিব। এখন টাস্কবার থেকে স্টার্ট অপশনে ক্লিক করে রিসেন্টলি অ্যাডেড অপশন থেকে বিজয় 52 ক্লিক করলে বিজয় 52 সফটওয়্যারটি ওপেন হয়ে ডেস্কটপের উপরের কর্নারে চলে যাবে। ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে তিনটি অপশন দেখতে পাব। এখানে বিজয় ক্লাসিক এবং ইউনিকোড ডিফারেন্টভাবে ব্যবহার করতে পারব। আমি ইংলিশে ক্লিক করলাম। গো টু সিস্ট্রে ক্লিক করলে আমাদের বিজয় সফটওয়্যার অপশনটি উপর থেকে নিচের টাস্কবারের বাম পাশে জমা হবে। আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে শোস অ্যাজ টপ বারে ক্লিক করলে বিজয় সফটওয়্যারের উপরের অংশে চলে আসবে। বিজয়ের উপরে মাউস ধরলে মাউসটি যখন চারটি তীর চিহ্ন ধারণ করবে তখন এটিকে ড্র্যাগ করে যে কোনো স্থানে রাখতে পারব এবং ক্লোজ অপশনে ক্লিক করলে বিজয় সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। গুগল ক্রোম
এখন শিখব গুগল ক্রোম কিভাবে সেটআপ দিতে হয়। গুগল ক্রোম সিলেক্ট করা অবস্থায় হোম ট্যাব থেকে ওপেন অপশন ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসে। যদি সফটওয়্যারটি ডাউনলোড নিতে চায় তাহলে সেটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, কিন্তু কিছু ক্রোম রেডিমেড ডাউনলোড পাওয়া যায়, সেগুলো আমরা রেডিমেড ইনস্টল করতে পারবো। ক্রোম ডাউনলোড শেষ করে অটোমেটিক ইনস্টল নিতে শুরু হতে থাকবে এবং ইনস্টল শেষে গুগল ক্রোম আইকনে ক্লিক করে ক্রোম ওপেন করতে পারবো। এখন সার্চ বাটনে আমরা কিছু লিখে সার্চ করতে পারবো। গুগল ক্রোমের উপরে প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটি টুলস বার অ্যাড করতে পারবো। গুগল ক্রোমের উপরের অংশে ডান পাশে 3টি বিন্দু দেখা যাচ্ছে। এই বিন্দুতে ক্লিক করলে কিছু অপশন আসবে যা নিয়ে আমরা কাজ করতে পারবো এবং ক্লোজ অপশনে ক্লিক করে চাইলে বন্ধ করে দিতে পারবো। অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার। অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার হলো পিডিএফ ফাইল রিডার। এর মাধ্যমে আমরা যে কোনো ফাইল পিডিএফ দেখতে বা পড়তে পারবো। পিডিএফ ফাইলে কিছু এডিট অপশন অ্যাড থাকে। অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডারের ফাইলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করার পর অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডারের একটি মেনুতে চলে আসবে এবং ইনস্টলেশনে চলে যাবে। অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডারটি প্রথমে ডাউনলোড হবে এবং পরে ইনস্টল হবে। আগে কিছু রেডিমেড অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যার পাওয়া যেত, যেগুলো ডাউনলোড দিলে অটোমেটিক ইনস্টল হয়ে যেত। বর্তমানে জেনারেশন আপডেট হওয়ার কারণে যে কোনো সফটওয়্যার অনলাইন ভিত্তিক ইনস্টলেশন সিস্টেম হয়ে গিয়েছে। আমাদের এই সফটওয়্যারটি 100% ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়ে একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে একটি অপশন থাকবে লঞ্চ অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি। এটাতে টিক চিহ্ন থাকা অবস্থায় ফিনিশ ক্লিক করলে এটা লঞ্চ হবে এবং টিক চিহ্নটি তুলে দিলে এটি লঞ্চ হবে না। আমি টিক চিহ্ন অবস্থায় ফিনিশে ক্লিক করলে এটা ইন্টারফেসে আসবে। এখানে কিছু টুলস দেওয়া আছে, যেমন সাইন ইন থেকে আমরা অফিসিয়ালি অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারের ওয়েবসাইটে আইডি খুলে সাইন ইন করতে পারবো। স্ক্যানস অপশন থেকে আমাদের যে পিডিএফ ফাইল আছে সেগুলো স্ক্যানস করতে পারবো। এখানে মাই কম্পিউটার ডকুমেন্ট ক্লাউডে রাখা যাবে এবং অ্যাড অ্যান অ্যাকাউন্ট করা যাবে। হোম ট্যাবে কিছু ইন্টারফেস দেওয়া আছে। রিসেন্টলি ওয়েলকাম পিডিএফ। তারা একটা পিডিএফ দিয়েছে যেখানে দেখতে কেমন হবে তা এই অপশনে দেওয়া হয়েছে। একটা পিডিএফ ফাইল ওপেন হলে দেখতে কীরকম হবে সেটা আমরা এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাব। ফাইলটি উপরে ডাবল ক্লিক করে ফাইল ওপেন করতে পারব। ওপেন হওয়ার পর আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। যেমন সেভ করা, প্রিন্ট করা এবং কমেন্ট অ্যাড করা, পিডিএফ ফাইলটি এক্সপোর্ট করা, নতুন পিডিএফ ফাইল ওপেন করা, পিডিএফ ফাইলটি এডিট করা ইত্যাদি অপশন দেওয়া আছে। স্ক্রল বারটি ধরে নিচের দিকে নিলে ড্র্যাগ হবে বা স্ক্রল হবে। ডেস্কটপের উপরের ডান দিকে ক্রস চিহ্নে ক্লিক করলে ফাইলটি বন্ধ হয়ে যাবে।
ভিএলসি প্লেয়ার। ভিএলসি প্লেয়ার মূলত একটি ভিডিও প্লেয়ার। এটির মাধ্যমে আমরা যে কোনো অডিও বা ভিডিও গান দেখতে ও শুনতে পারব। ভিএলসি প্লেয়ার ফাইলটি উপর মাউসের রাইট বাটনে সিলেক্ট করে ওপেন ক্লিক করলে ইনস্টলার ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আসবে। যে ভাষায় সফটওয়্যারটি ইনস্টল করতে চাই, ইনস্টলার ল্যাঙ্গুয়েজ থেকে সেই ভাষা সিলেক্ট করতে হবে। আমি ইংলিশ ভাষাটি সিলেক্ট করে ওকে ক্লিক করার পর একটি ইন্টারফেস আসবে। এখানে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে কিছু অপশন বা শর্ত দেখাবে, সেগুলো পরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর একটি অপশন আসবে, এখান থেকে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবো। যেমন ভিএলসি প্লেয়ার ইনস্টল করার পর এটি স্টার্ট অপশনে বা ডেস্কটপে শো হবে কিনা এবং এটি কোনো ব্রাউজারে ব্যবহার করা যাবে কিনা ও অডিও বা ভিডিও গান শোনা বা দেখা যাবে কিনা। যদি কোনো অপশন বন্ধ রাখতে চাই তাহলে টিক চিহ্নগুলো তুলে দিব। এখন নেক্সট ক্লিক করার পর একটা অপশন আসবে যে ইনস্টল ফাইলটি কোন ফোল্ডারে সেভ করব। যেমন এখানে ব্রাউজ অপশনে ক্লিক করলে কতগুলো ফোল্ডার দেখা যাবে এবং এখান থেকে যে কোনো ফোল্ডারে সিলেক্ট করে সেভ করতে পারবো। কোনো কিছু এডিট করতে চাইলে ব্যাক অপশনে ক্লিক করব। আমি ইনস্টল অপশনে ক্লিক করলে এটি অটোমেটিকভাবে ইনস্টল হতে থাকবে। ইনস্টল 100% কমপ্লিট হওয়ার পর ফিনিশ অপশন আসবে। ফিনিশ অপশনে ক্লিক করার পর একটা প্রাইভেসি পলিসি চাইবে। যদি প্রাইভেসি পলিসি না চাই তাহলে টিক চিহ্নটি তুলে দিয়ে কন্টিনিউ ক্লিক করব। এখন আমার ভিএলসি প্লেয়ারের ইন্টারফেসটি চলে আসছে। এখানে ভিএলসি প্লেয়ারের কিছু অপশন আছে। সাউন্ড অপশনে ক্লিক করে আমরা সাউন্ড বাড়াতে বা কমাতে পারব। মিডিয়া সেকশনে কতগুলো অপশন দেওয়া আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব। এছাড়াও প্লেব্যাক, অডিও, ভিডিও, সাবটাইটেল, টুলস, ভিউ,
হেল্প অপশনগুলো ব্যবহার করতে পারব। ভিএলসি প্লেয়ার বন্ধ করতে চাইলে উপরের ডান পাশে ক্রস চিহ্ন ক্লিক করব। উইনরার সাধারণত একটি জিপ সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো ফাইলকে জিপ বা আনজিপ করতে পারব। উইনরার ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি অপশন আসবে। এখানে ব্রাউজ অপশন থেকে কোন ফোল্ডারে ফাইল সেভ করব তা সেট করতে পারব এবং কিছু শর্ত বা নির্দেশনা দেওয়া আছে। এগুলো পরে ইনস্টল অপশনে ক্লিক করব। এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর একটি মেনু আসবে। এখানে আমরা কোন ফাইলগুলো দেখতে চাই সেগুলো টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিব। যদি ফাইলটি স্টার্ট মেনু বা ডেস্কটপে দেখতে চাই তাহলে তার জন্য অপশনগুলো সিলেক্ট করে দিব এবং ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর একটা মেনু আসবে যেখানে দেখতে পাবো আমাদের উইনরার সফটওয়্যারটি সাকসেসফুলিভাবে ইনস্টল হয়েছে। ডানে ক্লিক করলে ফাইলটি ওপেন হবে এবং দেখতে পাবো ফাইলটি দিস পিসি এর লোকাল ডিস্ক, সি এর প্রোগ্রাম ডাটা এর, মাইক্রোসফট এর, উইন্ডোজ এর, স্টার্ট মেনু এর, প্রোগ্রামস এর ফাইলে সেভ হয়েছে। আমরা উইনরারটি যতবার ব্যবহার করব এখানে ততবার ডাটা বাড়বে। ক্রস চিহ্নে ক্লিক করে ফাইলটি ক্লোজ করে দিব। এখন ডেস্কটপ থেকে উইনারটি ডাবল ক্লিক করে ওপেন করব। শুরুতে একটা ট্যাব আসবে। এখানে কিছু কোম্পানির অ্যাড আসবে। আমি ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারব। আমি অ্যাডটি বন্ধ করে দিব। এখানে উইনরারের সব অপশন দেখতে পাবো। একটা ফাইল জিপ করতে চাইলে ফাইল সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু অপশন থেকে কম্প্রেসড জিপ ফোল্ডারে ক্লিক করলে ফাইলটি জিপ হয়ে যাবে। আনজিপড করতে চাইলে একইভাবে মাউসের রাইট বাটন থেকে আনজিপড অপশনে ক্লিক করলে ফাইলটি আনজিপড হয়ে যাবে। অ্যাড ফাইল, এটার মাধ্যমে আমরা যে কোনো একটা ফাইল অ্যাড করতে পারব। এক্সট্র্যাক্ট টু ক্লিক করলে আমরা যে কোনো ফাইল জিপ থেকে খুলতে পারব। ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারব ফাইলটির ভিতরে কি আছে। ফাইন্ডে ক্লিক করে যে কোনো ফাইল খুঁজতে পারব। এই ক্লাসে আপনারা শিখলেন বিজয় 52, গুগল ক্রোম, অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার,
ভিএলসি প্লেয়ার উইন্ডোজ সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করতে হয়। আশা করি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এই মেথডের মাধ্যমে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।